বলে রে জিয়া নাই, জিয়া সারা বাংলায়, ও রাজাকার জবাব চাই, বাংলাদেশের আস্তানা, বাংলাদেশের জামাত ইসলামের আস্তানা, রাজাকারের আস্তানা। সকালবেলায় রিফিউজি মার্কেট ব্যানার লাগানোর জন্য যাই রেজাউল করিম ভাইয়ের ব্যানার লাগাইতে যাওয়ার পরে রিফিউজি মার্কেট পৌঁছালে আমাদেরকে প্রথমে কাঠের মাঝে বাধা দেয়। বাধা দেওয়ার পরবর্তীতে আমরা বলছি আমরা 2-3টা লাগাই আমরা চলে যাবো। পরবর্তীতে আমরা ছোট যে ব্যানারগুলো আছে ওগুলো 3টা লাগাইছি। এর ফাঁকে এরা এই শাহজাহানের খবর দিয়ে আনে। শাহজাহানের খবর দিয়ে এলে আমরা যখন বাজার উত্তর পাশ থেকে পূর্ব পাশ থেকে লাগাই পশ্চিম পাশে যাই, তখন এই শাহজাহান আসে আমাদের কাছ থেকে ব্যানার টানে নিয়ে যায় যে এখানে কোনো ব্যানার লাগাইতে পারতো না, এখানে সব বিরিয়ানি ব্যানার। পরে আমার হাত থেকে বড় ব্যানার আসছিল, ওটা টান দিয়ে ফেলাই দিয়েছে। আমি সাইডে যাই, ওই ব্যানারটা নিচ্ছি, এই সোজা আন্টি পূর্ব দিকে চলে গেছে। পূর্ব দিকে যাই একটা ফার্নিচার দোকান থেকে আদর নিয়ে আসছে একটা। এই তখনও কিন্তু বিএনপির সকল লোকজন এই বাজারের উপরে প্রেজেন্ট। সে পূর্ব মাথা থেকে লাঠি নিয়ে আসতেছে, বিএনপি সবাই দেখতেছে, কেউ তারা বাধা দেয় নাই। আসি আমাদের 3জনকে এলিপাতারে পিটানো শুরু করছে। এলিপাতারে পিটানোর পরবর্তীতে এক পর্যায়ে বাজারের আরো ব্যবসায়ীরা সহকারী যখন তারা দড়ি ফেলাইছে, দড়ি ফেলানোর পরে পিছনে দিয়ে আবার কাশিম মাঝি আসছে। কাশিম মাঝি আসি আমার বলে যে এখানে ব্যানার কেন লাগাচ্ছে, পরে জায়গায় আসতে কইছে এই কথা বলি আমার ঘোষণা শুরু করছে এবং ধাক্কায় ফালাই দিয়েছে। পরবর্তীতে আবার ব্যবসায়ীরা সহ সবাই আসি, তার কাছ থেকে আমাদের উদ্ধার করে নিয়ে আসছে। জামাত বিএনপি সংঘর্ষ হয় নাই, কিন্তু এককভাবে জামাত ইসলাম, বাংলাদেশ জামাত ইসলাম সাবেক পরিকল্পনা নিয়ে এখানে আমাদের সাবেক যুব দলের একজন কর্মী, শুধু কর্মী নয়, উনি এই দলের পবিত্র নেতা মোহাম্মদ শাহজাহান উপরে পরিকল্পনাভাবে এখানে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওনারা হেলমেট পরি অনেক খুন্ডা বাহিনী আসে, ওনাকে অত্যাচার অবিচারভাবে, ওনাকে অন্যায়ভাবে ওনার গায়ে হাত দিই এবং মারধর করি, ওনাদের রক্তাক্ত করি, অবস্থা করে এখানে ফেলে যায়। তাৎক্ষণিক আমাদের এখানে স্থানীয় লোক যারা তারা উদ্ধার করে ওনাদেরকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে হস্তক্ষেপ করে। তাই বলে আমরা এই জামাত ইসলামকে এই নিয়ম থেকে বয়কট করার জন্য যা যা কিছু প্রয়োজন আমরা করব।